আচ্ছা, আমি যেটা দেখতেছি যে অনেক স্টুডেন্টই ল্যাব 1 সাবমিট করতে গিয়ে কিছু কনফিউশনে ভুগতেছেন। এটা স্বাভাবিক, অ্যাজ দিস ইজ ইওর ফার্স্ট সেমিস্টার। তো আমি মোস্ট অফ দ্য কনফিউশন দূর করার ট্রাই করতেছি, বাট যদি আপনার ফার্দার কোনো কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই যে সিএসসি এসটি ল্যাব যে গ্রুপটা আছে ডিসকর্ডে, সেখানে অলওয়েজ কোনো না কোনো এসটি অ্যাক্টিভ থাকবে, তাদেরকে আস্ক করলেই হবে আর কি। আপনি রুমে ভয়েস চ্যাটে জয়েন করে তাদেরকে আস্ক করতে পারেন, অথবা হচ্ছে আপনি টেক্সট দিতে পারেন, যে ডিসকাশনে টেক্সট দিলে আপনার প্রবলেমটা সলভ করার ট্রাই করবে এসটিরা। তো আমি এখন কিছু প্রবলেম সলভ করার মানে দিচ্ছি। তো প্রথম প্রবলেম, আচ্ছা প্রবলেম না, আমি বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন দিই যে হচ্ছে এই যে এখানে আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট 1 এর ফাইলটা দেওয়া আছে। এই ফাইলের মধ্যে আপনার প্রবলেম সেট, কোশ্চেন, এক্সাম্পল সবই দেওয়া আছে। তো আপনি এই ফাইলটা হচ্ছে ওপেন করবেন। তো অনেকেরই দেখছে যে কোনো কেউ হচ্ছে এটা আপনি গুগল কোলাবে করে, কেউ হচ্ছে আপনার ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোডে করে, কেউ হচ্ছে অ্যানাকোন্ডায় করে, কেউ জুপিটার নোটবুকে করে, আবার কেউ হচ্ছে আপনার ওই যে পাইথানে করে। তো আপনি যে কোনো একটাই করতে পারেন, সবগুলোতে প্রসেস সেম হবে, বাট আমার পার্সোনাল সাজেশন হচ্ছে আপনি গুগল কোলাবরেটরে করলে অনেক অনেক এক্সট্রা কিছু সুবিধা পাবেন। আমি সেগুলো নিয়ে আস্তে আস্তে যাব। বাট শুরুতে আপনাকে বলি যে আপনি হচ্ছে যখন কোড করেন দেখেন যে আপনার ফাইলগুলো হচ্ছে পাইথন ডট পাই। আপনি যে পাইথনে করেন সেগুলো হচ্ছে ডট পাই ফাইল হিসেবে সেভ হয়, বা আপনি পাইচামে করলে আপনার হচ্ছে ডট পাই ফাইল হিসেবে থাকে সবগুলো কোডই। তো এখন এটা তো ডট পাই ফাইল না, এটা হচ্ছে আইপিওয়াইএনবি ফাইল। তো আমি ডিফারেন্সটা বলি, ডট পাই ফাইল হচ্ছে আপনার সিঙ্গেল একটা ফাইল যেখানে আপনার সব পুরো কোডটা থাকবে, জাস্ট কোডই থাকবে আর কিছু থাকবে না। অ্যান্ড হচ্ছে আপনি যখন এই ফাইলটা রান করবেন তখন পুরো ফাইলটা রান হবে। আর মানে এক্স্যাক্টলি পুরো ফাইলটাই রান হবে। আপনার যদি কোনো মেথড থাকে, দেখা গেল যে 4-5টা ফাংশন আছে, আচ্ছা ফাংশন আপনাদের এখনো পড়ায়নি, আচ্ছা যাই হোক, তো বেসিক্যালি আপনার পুরো ফাইলটাই হচ্ছে রান হবে। বাট পাইথন নোটবুকের ব্যাপারটা হচ্ছে আলাদা। নোটবুকের ক্ষেত্রে আপনার হচ্ছে এরকম একটা ফাইল থাকবে। আচ্ছা এরকম না, আপনি যদি এটা গুগল কোলাবে ওপেন করেন তাহলে ফাইলটা দেখতে পারবেন অ্যাকচুয়ালি। আর আপনি যদি এটা ডাউনলোড করে পাইচার্ম বা হচ্ছে জুপিটার নোটবুকে ওপেন করেন তাহলে এটা দেখতে পারবেন। এমনিতে এটা এরকম ভাবে দেখায়, বাট ওই তো আপনার কোনো কোড এডিটরে ওপেন করলে তখন ভালো মতো দেখাবে আর কি, শো করবে। তো যাই হোক, আপনি এই যে ওপেন করলেন, এখন দেখেন পাইথন আর এই পাইথন নোটবুক দুইটা ডিফারেন্সটা হচ্ছে এটাই। নোটবুকে দেখেন আপনার কিছু টেক্সটও আছে, এই যে এই লেখাগুলো দেখতেছেন, কত কত লেখা ইত্যাদি ইত্যাদি। তারপরে আবার এই যে কোড। আপনি যখন এই ব্ল্যাক বক্সে কিছু দেখবেন, গুগল কোলাবে থাকলে দেখবেন যে এখানে একটা বক্স আছে, বক্সের পাশে একটা প্লে বাটনের মতো থাকবে ইউটিউবে, মানে ইউটিউবের যেরকম প্লে বাটন থাকে ওই টাইপের একটা। তো এটা আর কি, এইটাকে বলা হয় হচ্ছে কোড সেল। এখানে আপনার কোড থাকবে। আর এটা হচ্ছে এগুলো পুরো সবগুলো হচ্ছে টেক্সট সেল। টেক্সট সেলে আপনার জাস্ট লেখা থাকবে। সো এখানে আমি একটা ডিফারেন্স পাচ্ছি পাইথন ফাইল এবং পাইথন নোটবুকের মধ্যে। নোটবুকে আপনার হচ্ছে কোড ছাড়াও আপনি টেক্সট রাখতে পারেন, বাট আপনি যদি পাইথন ফাইলে টেক্সট রাখতে চান সেক্ষেত্রে আপনাকে কমেন্ট ইউজ করতে হবে। এবং টেক্সট সেল অত মানে কমেন্টে, যে আমি যেমন এখানে একটা কমেন্ট করছি, তো এরকম কমেন্ট ইউজ করতে হবে। বাট এখানে কমেন্ট ইউজ না করে আপনি বিভিন্ন রকমের টেক্সট ইউজ করতে পারেন, টেক্সটগুলো বোল্ড করতে পারেন, আবার অনেক কিছু করা যায় আর কি, সব কিছু করা যায়। তো আরেকটা ডিফারেন্স যে আমি বললাম যে হচ্ছে একসাথে অনেকগুলো পাইথন ফাইল মিলে একটা নোটবুক হয়। তো এরকম এই যে এখানে দেখেন, এখানে একটা কোড সেল আছে বা ব্লক আছে, কোড ব্লক এটা। তারপর আবার নিচে আরেকটা কোড ব্লক আছে। আপনি যখন এই কোড সেলটা বা এই কোড ব্লকটা রান করবেন তখন কেবলমাত্র এইটুকুই রান হবে, তখন কিন্তু পরেরগুলো হচ্ছে রান হবে না। ঠিক আছে, আমি এখানে একটা রান করে দেখিয়েছি, বাট এটা হচ্ছে ডিফারেন্স। তো এখানে দেখেন, এখানে যে কোডটা আছে এটা এটা থেকে আলাদা, এটা থেকে আবার নিচের যে সেলগুলো আছে সেগুলো থেকে আলাদা। আপনি যখন একটা সেল রান দিবেন তখন কেবলমাত্র ওই সেলটাই রান হবে। আবার সবগুলো সেল একসাথে রান দেওয়ার মতো অপশনও আছে। যেমন হচ্ছে আপনি যদি, আচ্ছা এটা আমি স্টপ দিই। আচ্ছা, তো আপনি যদি উপরে দেখেন এই যে রান টাইম আছে, রান অল আছে, রান অল দিলে আপনার সবগুলো সেল একসাথে রান হবে। তো আমি একটা একটা করে সেল দেখাচ্ছি। তো এটা হচ্ছে ডিফারেন্স। আপনি দেখতেছেন যে পাইথন ফাইলে অনেকগুলো, মানে একটা ফাইলেই সবগুলো কোড দেওয়া থাকে, আর নোটবুকে ওই রকম না। তো নোটবুকে এই জন্য সুবিধা যে আপনার ধরেন যে টাস্ক 1 থাকলো, আপনি টাস্ক 1 এখানে করলেন, টাস্ক 2 আরেক জায়গায় করলেন, টাস্ক 3, তো আপনার একটা পাইথন আইপিওয়াইএনবি বা পাইথন নোটবুকেই আপনার সব মানে পুরো অ্যাসাইনমেন্টটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, তো এই তো আমি এটা ডিফারেন্স বুঝাইলাম। এখন হচ্ছে আমি গুগল কোলাব নিয়ে কিছু বলি, কেন আমি আপনাকে গুগল কোলাব ইউজ করতে সাজেস্ট করলাম এত মানে এতগুলো থাকতে। আমার কথা হচ্ছে আপনার যদি পাইচাম ভালো লাগে, আপনি যদি পাইচামে কমফোর্টেবল হন, ইউজ ইট। ওইটাই আপনি ইউজ করবেন, ওইটা ইউজ করা আপনার জন্য বেটার, এবং আপনি কমফোর্টেবল হবেন ওইটাতে। অলওয়েজ আপনি ওইটাতে ইফেক্টিভ পাবেন। বাট আপনার গুগল কোলাব তখন লাগবে না আপনি যদি পাইচামে ইউজ করেন।
যদি আপনি কোনোটাই ইউজ না করেন এবং এখনো কনফিউশনে থাকেন যে কি ইউজ করবেন না করবেন, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে গুগল কোলাবটা একটা ভালো অপশন হইতে পারে আপনার এই পাইথন নোটবুকের জন্য। কেন? কারণ হচ্ছে এখানে আপনি যদি এখানে আপনি এই পুরো নোটবুকটা আপনি ড্রাইভে সেভ করে রাখতে পারেন। এই যে আমি যদি কপি টু ড্রাইভ দিই, তো ফাইল থেকে সেভে কপি ইন ড্রাইভ দিই, তাহলে এই নোটবুকটা আমার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। গুগল ড্রাইভে কোলাব নামে একটা ফোল্ডার আছে। আচ্ছা, কোলাব নোটবুকস, এই যে এই নামে একটা ফোল্ডার আছে। আপনি গুগল ড্রাইভের একদম গুগল ড্রাইভের মেইন পেজে গেলে এই কোলাব নোটবুকস ফোল্ডারটা পাবেন। এখানে গেলে আপনি হচ্ছে এই যে ফাইলটা দেখতে পারবেন। দেখেন আমি যে কপি টু দিছে, তো কপিটা একটা কপি আমার গুগল ড্রাইভে সেভ হয়ে গেছে, কপি অফ ল্যাব অ্যাসাইনমেন্ট 1। তো এখন সুবিধা হচ্ছে আপনি এখানে যাই এডিট করেন না কেন আপনার সেটা গুগল ড্রাইভে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আপনার আলাদা করে সেভ করা লাগবে না। আর এটার গুগল ড্রাইভে সেভ হওয়ার তো অনেক সুবিধা। আপনার যদি এখন ধরেন যে আপনি আপনার এই ল্যাপটপে করতেছেন, পরে আরেক ল্যাপটপে যদি করতে চান করতে পারবেন, বা পরে যদি হচ্ছে আপনি আপনার যদি ল্যাপটপ হারায় যায় বা ডেস্কটপ পিসি তো হারানোর কথা না, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অন্য ডিভাইস থেকে করতে পারেন। তো এই টাইপের কিছু সুবিধা আছে। আরও সুবিধা হচ্ছে আপনার এক্সট্রা কিছু ডাউনলোড করা লাগতেছে না। আপনি যখন ভিএস কোড পাইথনে করবেন, আপনার ফাইলটা ডাউনলোড করা লাগবে, এই ফাইলটা ডাউনলোড করা লাগবে, দেন হচ্ছে আপনাকে ওখানে করা লাগবে, তারপর আপলোড করা লাগবে। এই টাইপের কিছু সমস্যা থেকে যায়। বা জুপিটার নোটবুক আপনার ডাউনলোড করা লাগতেছে, তো এগুলো গুগল কোলাবে লাগে না। তো আচ্ছা, তো এখন গুগল ড্রাইভে এটা সুবিধা, গুগল কোলাবে এটা সুবিধা, সুবিধাগুলো নিয়ে বললাম। এখন হচ্ছে আপনি কিভাবে কি করবেন, মানে আপনার ল্যাব সাবমিশন কিভাবে করবেন। তো আপনি এখানে লিঙ্কটা দিলেন, তো দেখলেন যে আপনার এটা আসলো। আপনি যদি গুগল কোলাবে করেন তাহলে ওপেন উইথ গুগল কোলাবরেটরি, তারপরে হচ্ছে আপনি ফাইলটা সেভ করলেন যেভাবে দেখাইলাম, আপনার গুগল ড্রাইভে সেভ করলেন, সেভ টু এজ এ কপি টু ড্রাইভ দিয়ে। তারপরে এখন হচ্ছে আপনি এডিট করবেন আপনার এই ফাইলটা। এখন কি কি ফাইল এডিট করবেন এবং কি কি করবেন না সেটা নিয়ে বলি। এই যে লেখাগুলো যে আছে, এই প্রবলেম স্টেটমেন্টগুলো আপনাদের টিচাররা দিয়েছে। এই টিচাররা হচ্ছে এক্সপ্লেন করে দিচ্ছে যে প্রবলেমটা কি, প্রবলেমটা কিভাবে করে, কিছু হিন্টস দিচ্ছে, তারপরে কিছু এক্সাম্পল দিচ্ছে যে কি ইনপুট দিলে কীরকম আউটপুট আসার কথা, এক্সাম্পল দিচ্ছে এবং এক্সপ্লেনেশন দিচ্ছে। এগুলো হচ্ছে টিচাররা দিছে, এগুলো এডিট আপনার জন্য না করাই ভালো আর কি। তো চাইলে এডিট করতে পারেন, বাট করার দরকার কি। আর এক্ষেত্রে আরেকটা আর এর পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে কয়েকটা ইয়ে করে দিবে, যে হচ্ছে আপনার দেখেন যে নিচে হচ্ছে কি, হ্যাঁ এই যে দেখেন যে টাস্ক 1টা আপনাকে করে দিচ্ছে, আবার দেখেন যে টাস্ক 2টা অর্ধেকটা করে দিচ্ছে, বাকিটুকু আপনি নিজেকে করতে হবে। যে অর্ধেকটা করে দিচ্ছে এইটুকু হচ্ছে তো করেই দিছে ওরা, আপনার বাকিটুকু হচ্ছে নিজে করবেন। আর যেটুকু করে দিছে এটুকু টাচ টাচ করবেন না, টাচ না করাই ভালো আর কি। তো এই তো এখন কথা হচ্ছে আপনি কোথায় কি করবেন। দেখেন যে এখানে টাস্ক 1 করছে, টাস্ক 1টা কিভাবে করে, বা টাস্ক 1 এর কোডটা ওরা হচ্ছে কোড সেলে দিছে, কোড সেলে হচ্ছে আপনার টাস্ক 1 এর কোডটা দিয়ে দিছে, ওরা নিজেরাই করছে টাস্ক 1টা। তো টাস্ক 1টা তো আপনার করা লাগতেছে না। এরপর টাস্ক 2 দেখেন, এই যে আপনার প্রবলেম স্টেটমেন্টটা কিভাবে করে, কি করে না করে ইত্যাদি। তারপর টাস্ক 1 এর অর্ধেকটুকু করে দিচ্ছে। অর্ধেকটা করে দেওয়ার পরে দেখেন যে এখানে টু ডু লেখা আছে, ক্যালকুলেট সার্কামফারেন্স। এই টু ডু অংশ থেকে বাকি পার্টটা হচ্ছে আপনি নিজে করবেন। সার্কামফারেন্স বের করার জন্য এর পরবর্তীতে আর কি কি করা লাগে সেইটুকু হচ্ছে আপনার নিজেকে করতে হবে। আচ্ছা, এক মিনিট, ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখানে টু ডু থেকে আপনি বাকি কাজটা করবেন, আগেরটুকু কি থাকে না থাকে এটা ব্যাপার না। এরপর হচ্ছে টাস্ক 3তে দেখেন এইখানে হচ্ছে আপনার এই যে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, তো তারপরে টু ডু আছে। তো লক্ষ্য করে দেখবেন যে আপনার যেখানেই আপনার কাজ করা লাগতেছে সেখানেই টু ডু থাকবে। টু ডু মানে এখানে আপনার নিজেকেই কাজ করা লাগতেছে, ওরা করে দিবে না বা কিছু করে দেওয়া নাই আর কি, এটা আপনাকে করা লাগবে। তো এটা আপনি যদি জুপিটার নোটবুকে দেখেন, সেম সেম মানে পুরো এক্স্যাক্টলি সেম প্রসেস। তো সেক্ষেত্রে দেখেন এখানে কোড যে ব্লকটা আছে, এখানে আপনার টাস্ক 3 এর জন্য টাস্ক 3 এর নিচে যে কোড ব্লকটা আছে বা কোড সেলটা আছে, এখানে আপনার কোডটা লিখবেন। কোডটা লিখে টেস্ট করে দেখবেন রান দিয়ে যে আপনার কোডটা ঠিক আছে কিনা। এভাবে টাস্ক 4 এর জন্য করবেন, 5 এর জন্য করবেন, 6 এর জন্য, একদম 16 পর্যন্ত যতগুলো টাস্ক আছে সবগুলো নিচে দেখবেন যে একটা করে হচ্ছে এভাবে সেল দেওয়া আছে। ওই সেলে আপনার ওই টাস্কের জন্য যে কোডটা সেটুকু থাকবে। আর আরেকটা ব্যাপার আমি বলি, একটা সেলের কোড কিন্তু আরেকটা সেলে থাকবে না। যেমন ধরেন যে আপনার ম্যাথ মডিউলটা ইউজ করার দরকার হইলো, যে হচ্ছে আপনি ডট ম্যাথ ডট স্কোয়ার না ম্যাথ ডট রাউন্ড টাইপের একটা ইয়ে আছে, মেথড আছে, যেটা ম্যাথ মডিউল ইম্পোর্ট করা লাগে, ইম্পোর্ট ম্যাথ দেওয়া লাগে। তো সেটা আপনার লাগবে না, কারণ সেটা আপনি যদি এই সেলে ইয়ে করেন, আর আপনি যদি মনে করেন যে এখানে ম্যাথ ইম্পোর্ট করে তারপর এখানে আপনি ইউজ করবেন, এটা করতে পারবেন না। মানে আপনি রান অন দিলে পারবেন, রান অল দিলে পারবেন, বাট হচ্ছে ওটা করার দরকার নেই এক্ষেত্রে, যেহেতু প্রতিটা টাস্কের আলাদা আলাদা কোড। সো আপনি এখানে ইম্পোর্ট ম্যাথ দিয়ে বাকিটুকু করবেন, এখানে আলাদা করে ইম্পোর্ট ম্যাথ দিয়ে বাকি কোডটুকু করবেন, এই তো। আর টাস্ক 9 এভাবে করবেন, টাস্ক 10 করবেন। প্রতিটার ক্ষেত্রেই দেখবেন যে কোড করার জন্য নিচে আলাদা সেল দেওয়া থাকবে। যদি সেল না দেওয়া থাকে বা ভুলে আপনি যদি ডিলিট দিয়ে ফেলেন,
তো সেক্ষেত্রে আপনি এই যে দেখেন যে টাস্ক 10 এর নিচে আমার সেলটা নাই ডিলিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে প্লাস কোড দিলে দেখেন যে নিচে সেলটা ওপেন হয়ে গেছে আবার। তো আপনি এরপর করতে পারেন, প্লাস কোড দিলে একটা কোড সেল ওপেন হবে মানে ক্রিয়েট হবে, আর প্লাস টেক্সট দিলে একটা টেক্সটের সেল ক্রিয়েট হবে। তো আমার টেক্সটের সেলটা দরকার নেই, আমি হচ্ছে ডিলিট দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো হচ্ছে আমার কোড সেলে আমি পুরো কোডটা করব, রান দিয়ে চেক করব, যদি হয়ে যায় তো নেক্সট স্টেপে প্রসিড করব। এভাবে করে আপনি 19টা টাস্ক করবেন, 16টা মেইন টাস্ক, বাকিগুলো অপশনাল, বাট আপনি অপশনালগুলোও করে রাখবেন অ্যাজ হচ্ছে আপনার নিজেরই সুবিধা হবে পরবর্তী ল্যাবগুলোর জন্য, এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংও ভালো হবে। সো এভাবে সবগুলো করার পরে আপনি হচ্ছে সাবমিট করবেন। তো আচ্ছা, এখানে আরেকটা কথা, সাবমিট করার সময় আপনাকে কিন্তু, দাঁড়ান আমি দেখাই যে এটা হচ্ছে আপনার ফর্ম সাবমিশন লিঙ্ক। আচ্ছা, এই যে আপনার ফর্ম সাবমিশন লিঙ্ক, এখানে জিশোট ইমেল অ্যাড্রেস, পার্সোনাল ইমেল অ্যাড্রেস, ফুল নেম, স্টুডেন্ট আইডি, সেকশন ইত্যাদি ইত্যাদি থাকবে। আচ্ছা, এটা আমি, আচ্ছা ঠিক আছে, এরকম থাকবে আর কি। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখেন যে আপনার ফাইল নেমে একটা কনভেনশন দিয়েছে, যে হচ্ছে আইডি, ফুল নেম, সেকশন নাম, CSE 110 অ্যাসাইনমেন্ট 1, পাইথন নোটবুক। এটা হচ্ছে আপনার নেমিং ফরম্যাটটা এরকম ফলো করবেন, যে আমি যাতে নেমিং ফরম্যাটটা আমার এরকম থাকে, ঠিক আছে। আইডিটা আপনার নিজের আইডিটা লিখবেন, আপনার আইডি যত 111 এরকম 6টা ডিজিট থাকবে, তারপরে ফুল নেমটা লিখবেন আপনার, তারপরে সেকশন নাম যেটা থাকবে, ধরেন যে আমার সেকশন 12 এটা, তারপরে এটা এরকম করে সেভ করে রাখবেন। দেখেন যে আমার গুগল ড্রাইভেও এটা এইভাবে সেভ হয়ে যাবে। যদি গুগল ড্রাইভ রিফ্রেশ দেয়, এই যে দেখেন আমার সেভ হয়ে গেছে সেম ভাবে। তো এটা আর কি এভাবে অটোমেটিক্যালি সেভ হয়ে যায় গুগল ড্রাইভে। আচ্ছা, যাই হোক, এরপরে এভাবে করবেন। এখন আপনি যদি জুপিটার নোটবুক ইউজ করেন তাহলে তো আপনি তো গুগল কোলাবে, তখন সেক্ষেত্রে কি করবেন, গুগল কোলাবে ইউজ না করে যখন জুপিটার নোটবুক ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ডাউনলোড দেওয়া লাগবে এই ফাইলটা, যে হচ্ছে যে ফাইলটা আপনাকে দিছে পাইথন নোটবুকেরটা, এটা আপনার ডাউনলোড করা লাগবে। দেন হচ্ছে আপনি জুপিটার নোটবুকে সেম ভাবে যে আলাদা আলাদা কোড সেলগুলোতে কোড করলেন, কোড করার পরে তারপরে হচ্ছে ফাইলটা আপনার ওই সেলের মানে কোড সেলের পাশে যে রান অপশনটা থাকবে, ওই রান অপশনটা ক্লিক করে টেস্ট করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। টেস্ট করার পরে আপনি হচ্ছে ফাইলটা তখন এই যে এই নামে রিমেন্ড করবেন। আই গেস আপনি রিনেম কিভাবে করতে হয় জানেন, অথবা F2 চাপ দিবেন আপনার কিবোর্ডে, তাহলে ডিরেক্ট মানে রিনেমের অপশন আসবে, বা রাইট ক্লিক করে রিনেম করবেন। রিনেম করার পরে তারপরে হচ্ছে আপনি ইয়েতে সাবমিট করবেন, এই যে সাবমিশন লিঙ্কটা আছে এখানে আপনি হচ্ছে সাবমিট করবেন। বাট আপনার কিন্তু রিনেম করাই লাগবে, এটা খেয়াল রাখবেন যেন আপনি এটা এই নেমটা ফলো করেন, আর আলাদা আলাদা করে ইয়ে না করলে ওইটা অনেক ঝামেলা হয় আর কি। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি দেখে ফেললাম সব। আপনি গুগল কোলাবে করলে তখন আর আপনাকে ফাইলটা ডাউনলোড করতে হবে না, যদিও আপনি ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে ipynb ফাইল হিসেবে ডাউনলোড করে আপনি আপলোড দিতে পারেন। বাট আপনার যদি আপনি ডিরেক্টলিও হচ্ছে আপলোড দিতে পারেন গুগল ড্রাইভে, মানে গুগল কোলাবে করলে। এই যে দেখেন আমি প্রসেসটা শিখিয়ে দিচ্ছি, এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন। আপনি যদি অ্যানাকোন্ডায় করেন বা জুপিটারে করেন তাহলে এখান থেকে তো ডিভাইস থেকে আপলোড দিবেন, আর যদি কোলাবে করলে আপনার ড্রাইভে যেহেতু থাকবে, তো ড্রাইভে গিয়ে আপনি হচ্ছে এই যে কোলাব নোটবুক থেকে তারপরে এই যে আপনার যে কোলাব ফাইলটা আছে এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে এখান থেকে আপনি সাবমিট দিতে পারেন। তো এটাই আর কি। আচ্ছা, আমি মনে হয় কপিটা ডিলিট করে ফেলছি। আচ্ছা, এটাই তো, এই তো সাবমিশন হয়ে গেল। তো আরও কিছু ইস্যু, নেক্সট ইস্যুটাই দেখে পাই টু। আচ্ছা, ওকে। আচ্ছা, তো একটা ইয়ে দেখে যে অনেক স্টুডেন্টস আমার কাছে এই প্রবলেম নিয়ে আসছিল যে আমার এখানে ভুলে যদি আপনার ডাবল ক্লিক পড়ে যায়, দেখেন যে একটা কোডের মতো পার্ট চলে আসতেছে, যে হচ্ছে আপনার পুরো টেক্সটটা কোডে কনভার্ট হয়ে গেছে এরকম আর কি। সেক্ষেত্রে কি করবেন? তো এটা আসলে কি, এটা আমি একটু বলি যে হচ্ছে এটা, এই যে লেখাগুলো দেখতেছেন, এটা লেখাগুলো হচ্ছে বেসিক্যালি একটা কোড। এই কোডটা মানে টিচাররা ওই কোডগুলো লিখছেন, আর ওই কোডের আউটপুট হিসেবে এটা শো করতেছে। আপনারা নিশ্চয়ই HTML করছেন, দেখছেন যে HTML এ আপনি প্যারাগ্রাফ লিখলে এটা প্যারাগ্রাফ আকারে আসে, তারপরে হেডিং লিখলে হেডিংটা একটু বড় দেখায়, ওই টাইপের। স্যারেরা হচ্ছে মার্কডাউন নামে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে HTML এর মতো, তো মার্কডাউনে করছেন, মার্কডাউনে করে তারপরে ওই মার্কডাউনের আউটপুটটা এখানে শো করতেছে। তো এই যে এখানে হচ্ছে আপনার হচ্ছে হ্যাশ দিলে হচ্ছে বড় করে দেখাবে, এরকম। তো মার্কডাউনে করছে, আপনার হচ্ছে মার্কডাউনের যে আউটপুটটা সেটাই এখানে শো করতেছে। তো আপনি যেহেতু এটা আপনার কপি গুগল ড্রাইভে, আপনি চাইলে এটা ইচ্ছা মতো এডিট করতে পারেন, বাট হচ্ছে এডিট করার কোনো প্রয়োজন নেই। আজ আমি বললাম আপনাকে, আগেই বলছি যে এডিট করে কি হবে, আর কোনো কাজ নেই। তো তো এখানে এরকম মার্কডাউনে এই লেখাগুলো সবগুলোই মার্কডাউনের লেখা। আপনি যদি ডাবল ক্লিক করেন তো মার্কডাউনের লেখাগুলো দেখতে পারেন, মানে ইনপুট মানে আপনার HTML এ যেমন ছিল ওরকম লেখাগুলো দেখতে পারেন আর কি। তারপরে এটার আউটপুটটা শো করবে। তো ভুল ক্রমে এটা তো আপনার এডিট করার দরকার নেই, তো ভুল ক্রমে এরকম চলে আসলে কি করবেন? দেখলাম যে অনেক স্টুডেন্ট প্যানিক হয়েছে। এরকম চলে আসলে সেক্ষেত্রে আপনার কাজটা হচ্ছে এই যে দেখেন যে ক্লোজ মার্কডাউন এডিটর নামে একটা অপশন আছে, এটা দিলেই এটা চলে যাবে, আউটপুটটাই জাস্ট শো করবে।
এই যে আমি আবার দেখাই, এই যে এখানে ক্লোজ মার্কডাউন এডিটর, এটা। ওর হচ্ছে আপনি যদি গুগল কোলাবে থাকেন তাহলে অন্য যে কোনো জায়গায় ক্লিক করলে ওই মানে এটা চলে যাবে অন্য, এই যে যেমন ওখানে আমি এখানে ক্লিক করলাম তো চলে গেছে। তো এরকম জুপিটার নোটবুক বা ভিএস কোড বা পাইচাম সব জায়গাতে কোনো না কোনো অপশন থাকবে, আপনি একটু দেখে নেবেন যে কি ক্লিক করলে হচ্ছে এটা চলে যায়, অথবা আপনি ফাইল ক্লোজ করে আবার ওপেন করলেও এটা চলে যাবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, তো এভাবে এভাবে সবগুলো কোড করবেন। আর এখন দেখি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আসছিল স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে আপনি যখন পাইচার্মে করবেন, পাইচার্মে তো অনেকগুলো পাইথন ফাইল থাকে, যেমন হচ্ছে এই যে ডট পাই, এটা হচ্ছে ডট পাই, এরকম করে ডট পাই ফাইলগুলো থাকে। তো পাই ফাইলগুলো এখন আপনি আইপিওয়াইএনবিতে কীভাবে বা পাইথন নোটবুকে কীভাবে করবেন, পাইথন নোটবুকে কীভাবে নিয়ে আসবেন, যেহেতু আপনাদের নোটবুকে ইয়ে করতে বলছে, আপলোড করতে বলছে, সেটা করার জন্য হচ্ছে আপনি এই যে আপনার যে হচ্ছে কোডগুলো আছে, যেমন ধরেন যে আপনি এটা টাস্ক ওয়ানের কোড হিসেবে করছেন, এটা আপনার টাস্ক ওয়ান, বা আচ্ছা টাস্ক ওয়ান তো অলরেডি করে দেওয়া আছে, ধরেন যে এটা আপনার টাস্ক ফোর, আপনি পুরো কোডটা কপি করে জাস্ট হচ্ছে আপনার যে টাস্ক ফোরের যে সেলটা আছে, এই যে দেখেন টাস্ক ফোর এটার যে সেলটা আছে, এখানে হচ্ছে আপনি পেস্ট করলেন, বাস এটা হয়ে যাচ্ছে, আর কিছু করা লাগতেছে না। সেল করে পেস্ট করে তারপরে হচ্ছে আপনি রান দিয়ে দেখতে পারেন যে হচ্ছে ঠিকঠাক কাজ করতেছে কিনা। এরকম করে আপনি টাস্ক ফোরের যে পাইথন কোডটা আছে, ধরেন যে এটা টাস্ক ফাইভের যে কোডটা আছে সেটা আপনি কপি করে জাস্ট হচ্ছে টাস্ক ফাইভের যে সেল, যেমন এই যে এটা টাস্ক ফাইভ আর এটা টাস্ক ফাইভের সেল, টাস্ক ফাইভে এটা আপলোড দিয়ে রাখতে পারেন। আচ্ছা, তো এখানে টাস্ক ফাইভের আমি এখানে পেস্ট করি, আচ্ছা না এটা আমি কপি করিনি আর কি, আচ্ছা যাই হোক বুঝতেই তো পারছেন যে কীভাবে কী করা লাগে। আচ্ছা, আর কি বাকি আছে, কমন ইস্যু পাইতো অ্যাপিওয়াই, হ্যাঁ ঠিক আছে, আপলোড প্রসেস, গুগল কোলাব, হ্যাঁ মোটামুটি আমার সবই দেখানো হয়ে গেছে, আই গেস আর কিছু বাকি নাই। তো হচ্ছে এই তো, তারপরে আপনি সব যে আপলোড দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করে আপলোড দিবেন, বাস আর কিছুই করা লাগবে না। তো আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, একটু দয়া করে হচ্ছে যে এসটি ল্যাব আছে গ্রুপে, এখানে দেখবেন যে অনেক অনেক এসটি আছে ভয়েস চ্যানেলে ঢুকে তাদেরকে আপনি কোশ্চেন করবেন বা স্ক্রিন শেয়ার করে বুঝাবেন যে কী প্রবলেমে পড়তেছেন, আর হচ্ছে আপনি ইয়ে করতে পারেন যে হচ্ছে টেক্সট দিতে পারেন এখানে যে আপনি এই প্রবলেমে পড়তেছেন, কোনো না কোনো এসপি আপনাকে হেল্প করবেই। এবং সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত মানে সব এসটিটাই আর কি থাকে, ইভেন ফ্রাইডেতেও। সো আই গেস কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হলে এখানে চলে এসে তারপরে আপনি ইয়ে করবেন। আচ্ছা, আর কিছু বাকি নেই মেবি, তো শেষ, আবার তো এখানে শেষ করে অনেকক্ষণ হলো।